আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আপাতত শেষ ভিডিও বললেই চলে। আপাতত কিছুদিন আমি এ ধরনের ভিডিওগুলো আর করব না। তার কিছু, কিছু কারণ আছে, অবশ্যই আপনাদের সঙ্গে কারণগুলো শেয়ার করব। সন্ধ্যাবেলায় দেখি ইনকিউবেটর মেশিন খুলে আবারও বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে। আমার এমন কোনো সপ্তাহ নেই যে ৫০-১০০ পিস করে বাচ্চা না ফোটা হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা ফোটে। ভবিষ্যৎ দুটো একটা ডিম নষ্ট হয়ে যায়, যেটাকে বলা হয় বাওয়া ডিম। সেটা এমনি মুরগির কোলে দিলেও ফুটবে না, আর মেশিনে দিলেও ফুটবে না। তাছাড়া আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আর বাড়িতে যদি ভালোভাবে দেশি একটা মোরগ থাকে, ১৫ থেকে ২০টা মুরগির জন্য একটা মোরগ লালন পালন করাই যথেষ্ট। তাহলে কিন্তু ডিম একটু নষ্ট হয় না। কিন্তু ১৫-২০টার বেশি মুরগি যদি হয়, তখন কিন্তু একটা মোরগ দিয়ে সবগুলো ডিম ফুটানো কিন্তু আসলে সম্ভব হয় না। যারা আমার মতন বাড়িতে হাঁস মুরগি লালন পালন করেন বা মফস্বলে বা গ্রামে থাকেন, তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। আর দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা ফুটে বেরিয়েছে। আর আপাতত মেশিনে আমি বাচ্চা ফুটাবো না, তার একটা কারণ হচ্ছে এখন সামনে অনেক বড় গরমের সিজন আসছে। আর বিশেষ করে আমাদের বিদ্যুতে অনেক ঝামেলা হচ্ছে। দিনের মধ্যে ৮-১০ বার যদি লোডশেডিং হয়, আর বাসায় আমার আইপিএস বা জেনারেটর নাই এই মুহূর্তে। এজন্য বাচ্চা ফোটানোটা একটু রিস্কি হয়ে যায়। তার পরবর্তীতে আমার আরও একটা ঝামেলা হলো, বাড়িতে আমার এখন প্রচুর ধান উঠবে। ধানের কাজে আমার প্রায় ১ থেকে ১.৫ মাসের মতন প্রচুর ব্যস্ত থাকতে হবে। ধান সংরক্ষণ, চাউল তৈরি করা, তারপর কুটো সংরক্ষণ করা সারা বছর গরুদের খাওয়ার জন্য। এজন্য আমি একা এতগুলো কাজ একা, একা সামাল দিতে আমার জন্য খুবই কষ্ট হয়ে দাঁড়াবে। সেজন্য আপাতত আমি ২-১ মাসের জন্য ইনকিউবেটরে আর কোনো কাজ করব না। এবার ডিমগুলো ফোটা হয়ে যাবে কালকে সকাল নাগাদ, তারপরে মেশিনটা কিছুদিনের জন্য রেস্টে রেখে দিব। তার পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আমি শুরু করব। কেননা বাড়িতে অনেক হাঁস মুরগি হয়ে গেছে। এদের লালন পালন করা, খাবার, পরিচর্যা এগুলো কিন্তু আসলে আমার একার পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আশা করি আমি ধানের কাজ শেষ হয়ে গেলে আবারও শুরু করব। আর যথেষ্ট ভালো দাম পাচ্ছি। আপনারা যারা গ্রামে বা মফস্বলে থাকেন, তারা অবশ্যই একটু চেষ্টা করে দেখবেন। আসলে কিন্তু এটা অনেক লাভজনক একটা ব্যবসা, এবং খুবই সৎ উপার্জন, যেটাকে বলা হয় একেবারে হালাল রুজি, মাথার ঘাম পায়ে ফেলে। আর এই যে পশু পাখিদের নিয়ে সময় কাটানো, দেখবেন মনের ভিতর অনেক শান্তি আসে। হালাল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। পারিবারিকভাবে পুষ্টির চাহিদা পূরণ করা, পরিবারের সবার, পাড়া প্রতিবেশীরও পুষ্টির চাহিদা পূরণ হয়, এবং এগুলো কিন্তু একেবারে ভেজাল মুক্ত। আর প্রাকৃতিকভাবেই এরা বেড়ে ওঠে। আর এদের ওষুধের ব্যবহারটা আমি আগেও কয়েকটা ভিডিও বলেছি, তেমন কোনো ঝামেলা থাকে না। মোটামুটিভাবে আর কি এটা করে যে কেউ, মহিলারা যারা ঘরে বসে থাকি, আমরা বেকার মহিলা, শুধু স্বামীর সংসারে থাকি, রান্নাবান্না ছাড়া আর কোনো কাজ নাই, তারা কিন্তু একটু চেষ্টা করলে এভাবে স্বাবলম্বী হতে পারেন। আমি কিন্তু ইনশাল্লাহ যথেষ্ট স্বাবলম্বী হয়েছি। আমি নিজেকে নিয়েই নিজের প্রশংসা করছি, যেহেতু আসলে এটা প্রয়োজন সবার জন্যই। সব মহিলাদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন, যারা গ্রামে থাকে তাদের জন্য বিশেষ করে ভিডিওটা আমার তৈরি করা। আর আপনারা সবাই উদ্যোগ নিয়ে এভাবে ছোটোখাটো খামার দিয়ে কিন্তু শুরু করতে পারেন। আর একসময় কিন্তু অনেক বড় কিছু করা যায়। আমার কিন্তু হাঁস মুরগি, পাশাপাশি আমার কিন্তু গাভী আছে। তারপর আমি কুরবানির সময় গরু সেল দিই। প্রতি বছর বাচ্চা হয়, সারা বছর দুধ থাকে। এভাবে কিন্তু আপনারা চেষ্টা করলে পরিবারের স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে কিন্তু সবাই ভালোভাবে বসবাস করা যায় বা ভালোভাবে জীবনযাপন করা যায়। আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। আর আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে আপনাদের ভালো মন্দ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর যদি কোনো তথ্য জানতে ইচ্ছা করে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আমার যদি কোনো মন্দ দিক আপনাদের চোখে পড়ে থাকে, সেটাও আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর আমার কোনো খারাপ আচরণ বা কোনো ভিডিওর ভিতরে কোনো ত্রুটি থাকলে আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, দেখুন এই একটা ডিম,
এটা ডিমটা বেশ বড় সাইজের। তারপরে বাচ্চাটা ফুটতে কিন্তু অনেক সময় লাগছে। আমি একটু পুরোর যে শক্ত যে একটা প্রলেপ থাকে ছালটা ফেলে দিচ্ছি, দিলে কিন্তু বাচ্চাটা অনায়াসে বের হয়ে যাবে। যদিও নিজে নিজে ফুটে বের হতে পারতো, আমার সামনে পড়ে গেল। তাই দেখেন দুনিয়ার মুখ দেখার আগে চোখ বড় বড় করে তাকানো, খাবার জন্য দুনিয়া দেখা, দেখেন কত সুন্দর। আসলে ভালো লাগে এদের দেখে। আমি অনেক কিছু কল্পনা করি আর সৃষ্টি জগৎ সম্পর্কে অনেক কিছু আমি ভাবতে চেষ্টা করি। ভালো লাগে আমার, তাই আপনাদের সঙ্গে বারবার আমি একই ধরনের ভিডিও শেয়ার করি। আর আমার রান্নাবান্নার ভিডিও তো কোনো কী আর বলবো। তারপর রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি আমার এই ভিডিওটা সবসময় দেখি আপনারা অনেক বেশি পছন্দ করেন। আপনারা চান, আপনারা বারবার কমেন্ট করেন আরেকটা ভিডিও ছাড়েন, আরেকটা ভিডিও ছাড়েন। এই জন্য আমার খুব ভালো লাগে। আপনাদের উৎসাহ পেলে আমার আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী দিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, এই বাচ্চাগুলো তো এই সকাল নাগাদই সবগুলোকে বের করব মেশিন থেকে। আর আপাতত ধানের কাজ শেষ না হওয়া পর্যন্ত আশা আছে যে আমি আর মুরগির এটা করব না, কেননা প্রচুর গরম। আমার বাসায় কিন্তু আইপিএস বা জেনারেটর নিয়ে আপনাদের প্রথমেই বলেছি ভিডিও শুরুতেই। সেই জন্য আমার কিন্তু একটু অসুবিধা হয়, আমার বারবার মেশিনের দিকে খেয়াল রাখতে হয়। তাপ নিয়ন্ত্রণটা আমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে বর্তমানে এই একটা কারণেই, প্রচুর লোডশেডিং। আর সামনে গরমকালে তো আরও বেশি হয়তো হবে। যদি লোডশেডিং না হয় তাহলে আমি আবারও ওই কাজ করব, কারণ আমার বাড়িতে অনেক মুরগি আছে, মোরগ আছে। আমি যে কোনো সময় ইচ্ছা করলে ডিম বসিয়ে দিতে পারি। আর এই দুদিন আগেও আমি অনেকগুলো হাঁসের বাচ্চা ফুটাইছি, সেগুলো আমি সেল দিয়ে দিছি কিছু। আর কিছু কিছু ডিম লোকের দেওয়া ছিল আমার কাছে, সেগুলো আমি বাচ্চা ফুটায় তাদের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা কিন্তু হাঁস মুরগি পোষার পাশাপাশি ইনকিউবেটর দিয়েও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। আমি কিন্তু প্রতিটা মুরগির ডিম ফুটায় দেওয়ার কারণে কিন্তু 10 টাকা করে পিস নিই আমার বিদ্যুৎ বিল বাবদ। আর হাঁসের ডিম যারা দেয় তাদের কাছ থেকে আমি 15 টাকা করে নিই। এভাবে কিন্তু আমার বিদ্যুৎ বিল দেওয়ার পরেও আমার কিছু অংশ মুনাফা থেকে যায়। খুবই ভালো লাগে। এভাবেই কাজ চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন না, ধরেন এই 8 থেকে 9 মাস এভাবে চালিয়ে আসছি। খুবই ভালো লাগলো আপনাদের। আপনারা কমেন্ট করবেন আর আমি রিপ্লাই করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমি আবারও অন্য কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এসে শেয়ার করার চেষ্টা করব। দেখুন এই যে একটা ডিম, মুখটা আস্তে একটু ফেটে গেছে, হালকা একটু দেখা যাচ্ছে। ভেঙে দেখতে হবে, যদি ব্লাড দেখা যায় তাহলে কিন্তু আর ছেঁড়া যাবে না, ফুটো করা যাবে না, কেননা বাচ্চা তাহলে অপুষ্টি দেখা দেবে। 16 আনা যদি না হয় তাহলে কিন্তু কিছু সময় আবার রেখে দিতে হবে। 2-1 ঘন্টা পরে দেখা যাবে আস্তে আস্তে এমনিতেই ফুটে বের হয়ে যাবে। আর এখন মেশিন তো বেশ খানিকটা খালি। আগে কিন্তু আমার বারবার মেশিনের কাছে এসে সহযোগিতা করা লাগতো বাচ্চা ফোটার সময়। তার কারণ হচ্ছে অনেক ডিম চিপায় চাপায় থাকতো, তখন বাচ্চা ইজিভাবে বের হতে পারতো না। এখন মেশিন বেশ খানিকটা খালি হয়ে গেছে, কেননা কালকেও আমি এখান থেকে 50টা বাচ্চা বের করে সেল দিয়ে দিয়েছি। সেই জন্য ডিম কিন্তু আমার বেশি নাড়াচাড়া করা লাগছে না। আর গরমের জন্য কিন্তু স্প্রেটা আপনারা যারা ইনকিউবেটর মেশিন ব্যবহার করেন তারা অন্তত বাচ্চা ফোটার আগ মুহূর্তে দিনে কমপক্ষে 1 থেকে 2 বার আপনারা একটু দয়া করে স্প্রে করবেন। দেখবেন একদম চাল থেকে যেভাবে মুড়ি ফুটে বের হয় এরকম খুব দ্রুত হুড়মুড় করে বাচ্চাগুলো ফুটে বের আসবে, কেননা ভিতরটা বেশ খানিকটা গরম থাকে। স্প্রের কারণে কিন্তু ডিমের খোসাটা কিন্তু খুব দ্রুত একদম ফেটে যায় আর দ্রুত বের হয়ে আসে। এই বাচ্চাটাও অনায়াসে এখনই বের হয়ে যাবে, এটা দেখলে বোঝা যাচ্ছে যে বেশি ঝামেলা হবে না। তারপরও রেখে দিলে নিজেই ফুটে বের হবে, অনেক জায়গা আছে। আর ডিমটা কিন্তু তুলনামূলক বেশ খানিকটা বড়। এই এখন কিন্তু ওই ঠোঁট বের হয়ে ডাকাডাকি করছে। ঠোঁটটা ধরে যদি একটু টান দেওয়া হয় এমনি ইজিভাবে কিন্তু বাচ্চাটা আশা করা যায় বেরিয়ে আসবে। দেখলেই বোঝা যাচ্ছে, চোখ পাকায় তাকাচ্ছে কত সুন্দর করে। ভালো লাগে, আসলে আমার অনেক ভালো লাগে। আমি নিজের কাছে নিজেই করি। খুব আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।